আমরা আমাদের জীবন নিয়ে চিন্তায় থাকি, হতাশায় ভুগি। আচ্ছা, কেন আপনার জীবন বদলাচ্ছে না? কেন আপনার জীবন উন্নতি হচ্ছে না? কেন আপনার জীবন ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যাচ্ছে? কেনই বা আপনি জীবনের মানে খুঁজে পাচ্ছেন না? এই বিষয়গুলো যখন আমরা সামনে রেখে একটু গবেষণা করি, তখন অনেকগুলো কারণ আমাদের সামনে এসে দাঁড়ায়। তো আমরা এই বিষয় নিয়েই ধারাবাহিক সিরিজ প্রকাশ করব, যে আমাদের উন্নতির ধারা কেন কমে যাচ্ছে, কেন আমরা জীবনটাকে বদলাতে পারছি না, কেন নিজের জীবনটাকে আস্তে আস্তে ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে দিচ্ছি, কেনই বা উন্নতি হচ্ছে না। জীবন উন্নয়নের পথে বাধা হওয়ার অন্যতম কারণ হলো বন্ধুত্ব। হ্যাঁ, বন্ধুত্ব মানুষকে ভালো পথেও নিতে পারে, বন্ধুত্ব মানুষকে খারাপ পথেও নিতে পারে। বন্ধুত্ব ভালো জিনিস। বন্ধুত্ব ছাড়া মানুষ জীবন পরিচালনা করতে পারে না। জীবনের পদে পদে বন্ধুত্ব লাগে। বন্ধুদের সহায়তা, বন্ধুদের আন্তরিকতা ছাড়া পৃথিবীতে চলা আসলেই মুশকিল। মানুষ চলতে পারে না, বন্ধুত্ব লাগবেই। তবে এই বন্ধুই আপনার জীবনকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, বলা হয়, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার ওই বন্ধু আপনার জীবনের উন্নয়নে ভূমিকা পালন করবে যে বন্ধু সৎ, যে বন্ধুর ভিতরে খারাপ কোনো বৈশিষ্ট্য নেই, যে বন্ধু আপনার কল্যাণ কামনা করে, যে বন্ধু নিজেই আলোকিত, সে আপনাকে আলোকিত করতে পারবে। কিন্তু বন্ধু যদি এমন হয়, অসৎ পথে যার বিচরণ সর্বক্ষণ বিরাজমান, যার ভিতরের আখলাক চরিত্র অসঙ্গতিপূর্ণ, যার কর্মকাণ্ড নৈতিকতা বিরোধী, এমন বন্ধু যদি আপনার থাকে, তাহলে এই বন্ধুত্বই আপনার জীবনকে ধ্বংস করে দেবে। সূরা ফুরকানের একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধুত্বের ব্যাপারে স্পেশাল ভাবে বর্ণনা করেছেন। কিয়ামতের ময়দানে কিছু মানুষ তাদের হাত কামড়াতে থাকবে, তাদের আফসোস থাকবে একটাই, যে দুনিয়াতে কেন খারাপ মানুষকে নিজের বন্ধু বানিয়েছিলাম। সূরা ফুরকানের এই আয়াতটা উকবা ইবনে আবি মুআইতের ব্যাপারে নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে আবি মুআইতকে ইসলামের দিকে দাওয়াত দিলেন, আল্লাহর দিকে দাওয়াত দিলেন। উকবা ইবনে আবি মুআইত সাময়িকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বীকারোক্তি করলেন যে আমি আপনার উপর এবং আল্লাহর উপর ঈমান এনেছি। যখন উকবা ইবনে আবি মুআইতের ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারটা আরবের ভিতরে ছড়িয়ে পড়ল, তখন উকবা ইবনে আবু মুআইতের একজন বন্ধু ছিল, নাম তার উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ উকবা ইবনে আবি মুআইতকে বারবার 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 বলতে লাগলেন ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য। বন্ধুত্বের কারণে উকবা ইবনে আবি মুআইত তিনি রাজি হয়ে গেলেন, ইসলাম ধর্ম ছেড়ে দিবেন। ঘটনা অনেক বড়। উবাই ইবনে খালফ বললেন যে না, শুধুমাত্র তোমার মুখের স্বীকারোক্তি যে আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম, এটা বললেই চলবে না, তোমাকে কাজে প্রমাণ করতে হবে। তুমি যদি মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মদের মুখের সামনে থুতু নিক্ষেপ করতে পারো, তাহলে বুঝে নিব তুমি তার ধর্ম ত্যাগ করেছো। নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক এবং জঘন্য কাজ! কিন্তু এই বন্ধুর প্রচারণায় পরে উকবা ইবনে মুআইত পৃথিবীর জঘন্যতম এই কাজটি তিনি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তার মুখের সামনে থুতু নিক্ষেপ করেন। নাউজুবিল্লাহ। দেখুন, একজন ব্যক্তি যে নিজের জন্য জান্নাতকে কনফার্ম করে ফেলেছিলেন, যে নিজেকে জান্নাতি বানিয়ে ফেলেছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে, বন্ধুর প্রচারণায়, বন্ধুত্বের কারণে তিনি ইসলাম ধর্ম ছেড়ে দেয় এবং জঘন্যতম কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জঘন্যতম ব্যবহার করেন। এই ঘটনাটাই সূরা ফুরকানের ভিতরে বলা হয়েছে। সেদিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমি যদি অমুককে, উবাই ইবনে খালফকে যদি নিজের বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমার এত শাস্তি হতো না। এই আয়াতটা যদিও উবাই ইবনে খালফের ব্যাপারে, উকবা ইবনে আবি মুআইতের ব্যাপারে বর্ণিত হয়েছে, তবে এর হুকুমটা আম, ব্যাপক। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যদি তারা খারাপ বন্ধুত্বের কারণে নিজের ঈমান আমলকে ধ্বংস করে দেয়, তাহলে তারাও কিয়ামতের ময়দানে নিজের হাত কামড়াবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম। আফসোস করতে থাকবে। সেদিন আফসোস কোনো কাজে আসবে না। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে অসৎ বন্ধু যদি আপনার জীবনে থাকে, আপনার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। আপনার জীবনকে উন্নত করতে চান, যদি আপনি আপনাকে বদলাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে আপনার জীবনের দিকে খেয়াল করতে হবে। দেখতে হবে আপনি কার সাথে ঘোরাফেরা করছেন, আপনি কার সাথে চলাফেরা করছেন, আপনার আশপাশে খারাপ বন্ধু আছে কিনা। যদি আপনার আশপাশে খারাপ বন্ধু থেকে থাকে, তাহলে আপনার সেই খারাপ বন্ধুগুলোকে বাদ দিতে হবে, তাদের সঙ্গকে আপনার ত্যাগ করতে হবে। যদি ত্যাগ করতে পারেন, আপনার জীবনের উন্নয়ন এখান থেকেই শুরু হয়ে যাবে। ভালো পরিবেশে থাকবেন, ভালো জিনিস শিখবেন। আপনি খারাপ পরিবেশে থাকবেন, খারাপ জিনিস শিখবেন।
সেজন্য আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে আপনি সর্বপ্রথম যে খারাপ জিনিসটা শিখেছেন, যে খারাপ কাজটা করেছেন, সেটা কোনো না কোনো বন্ধুর প্রচারণায় পড়ে বা কোনো না কোনো বন্ধুকে দেখেই আপনি সেই খারাপ কাজটা করেছেন, খারাপ জিনিসটা শিখেছেন। সেজন্য আপনার জীবনকে পরিবর্তন করতে হলে এই খারাপ সঙ্গকে আপনার ত্যাগ করতে হবে। ভালো মানুষকে আপনার জীবনে বন্ধুত্ব হিসাবে গ্রহণ করতে হবে। যদি এই একটা কাজ আপনি করতে পারেন, ইনশাল্লাহ আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। একবার খারাপ বন্ধুর সঙ্গ ত্যাগ করে দেখুন আপনার জীবন কতটা উন্নতি হয়, আপনার চিন্তা ভাবনা কতটা উন্নতি হয়, আপনি কতটা সফলতার ধার প্রান্তে পৌঁছেন। এমন মানুষকে আপনার জীবনের সঙ্গী বানায়েন না, যেই মানুষ সবসময় অযথা কাজ, অযথা আড্ডা, অযথা সময় ব্যয় করে। এরকম মানুষকে জীবনে বন্ধু হিসাবে গ্রহণ করবেন না। আপনার জীবন এই একটা কাজ, অসৎ সঙ্গ ত্যাগ যদি করতে পারেন, আপনার জীবনটা সফল হয়ে যাবে ইনশাআল্লাহ।